স্টুডেন্টস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকাউট ইউনিভার্সিটির বিটেক কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে যারা পড়ো, তোমাদের মধ্যে যারা থার্ড সেমিস্টারে অ্যাপিয়ার করবে, মানে থার্ড সেমিস্টারে যারা উঠবে, আমি তোমাদের আগে থেকেই একটু বলে রাখতে চাই, যদি আমাদের এবারে অড সেমিস্টার ডিসেম্বরে হয়, যদি হয় অড সেমিস্টার ডিসেম্বরে, তাহলে হাতে কিন্তু সময় খুব একটা পাওয়া যাচ্ছে না। কেননা করোনা সিচুয়েশন যদি খুব ডিটোরিয়েট না করে, যদি কোনো সিভিয়ার ভ্যারিয়েন্ট যদি না আসে, তাহলে আমাদের নর্মাল যে ক্যালেন্ডারটা ফলো হতো, ইভেন্ট সেমিস্টার জুনে, অড সেমিস্টার ডিসেম্বরে, তাহলে ধরে নিতে পারি আমাদের ডিসেম্বরে অড সেমিস্টার হওয়ার চান্স রয়েছে, এবং সেটা অফলাইন হওয়ার চান্স আরও বেশি রয়েছে। সেটা আমরা শিওর না, সেটা নোটিফিকেশান দেবে। কিন্তু তোমাদের যেটা আমি বলতে চাই, অনেকেই আমাকে ফোন করে, এই থার্ড সেমিস্টারের ব্যাপারেই অনেকে এর আগেও আমাকে ফোন করেছে, তারা ওই পুজোর পরে আমার সাথে যোগাযোগ করে। কিন্তু তোমরা যদি সিলেবাসটা দেখো, বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে থার্ড সেমিস্টারে যে সিলেবাসটা আছে, এটা পুরো সিলেবাসটা যদিও আমি এখানে লিখিনি, এখানে যেটা রয়েছে শুধুমাত্র আইটি বা কম্পিউটার সায়েন্সের ওপর যে পেপারটা রয়েছে, কম্পালসারি পেপার, সেইটাই আমি এখানে লিখেছি। 1 নম্বর অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, 2 নম্বর ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, 3 নম্বর হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। এছাড়া তোমাদের একটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ওপর একটা সাবজেক্ট আছে ম্যাথামেটিক্সের, আর খুব সম্ভবত একটা ইকোনমিক্সের সাবজেক্ট আছে। তো আমি এখানে আইটির 3টে সাবজেক্ট লিখেছি। এই 3টে সাবজেক্ট কিন্তু এর যে সিলেবাস, সেটা তোমরা সিলেবাস জানো, দেখতেও পাবে তোমরা, একটা হিউজ সিলেবাস। এবং আমরা যদি ধরে নিই নর্মাল সিচুয়েশন, তোমাদের ইভেন্ট সেমিস্টার যদি জুনে হয়ে যায়, তাহলে তোমার হাতে টাইম যেটা তুমি পাবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জুলাই থেকে নভেম্বর। এবার জুলাই মাসে পরীক্ষার পরে, জুন মাসে পরীক্ষার পরে অনেকে ডিলে করে, সেটা আমি ধরে নিলাম। তাহলে ডিলে করছে, তাহলে সে পড়া স্টার্ট করতে করতে অগাস্ট, মানে কলেজ খুলতে খুলতেও আগস্ট মাস হয়ে যায়। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাসে এই 3টে হিউজ সিলেবাস, এই 3টে সাবজেক্টের যে সিলেবাস, এটা কিন্তু কমপ্লিট করা অসম্ভব। অ্যাকচুয়ালি এটা কিন্তু 3টে সাবজেক্ট প্রায় 1 বছরের সিলেবাস আছে। খুব ভালো করে যদি আমি করতে চাই, এটা 1 বছরের সিলেবাস আছে। কেননা অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, এই দুটো সাবজেক্ট এখানে একসঙ্গে রেখেছে। এর মধ্যে প্রচুর সার্কিটের নলেজগুলো, মানে কনসেপ্টগুলো দরকার আছে। যত গেট আছে, বুলিয়ান এক্সপ্রেশন আছে, বুলিয়ান অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ আছে, গেট মিনিমাইজেশন আছে, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, কম্বিনেশনাল সার্কিট, এবং সেখানে নাম্বার সিস্টেমের ওপর অ্যাডভান্স বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে দেয়, এরার কারেকশন, ডিটেকশন, আরো ডিফারেন্ট সাবজেক্ট আছে। কম্বিনেশনাল সার্কিটের মধ্যে তো আরো অনেকগুলো সার্কিট আছে, অ্যাডার আছে, সাবট্রাক্টর আছে, প্যারালাল অ্যাডার আছে, ক্যারি লুক অ্যাহেড অ্যাডার আছে। কম্বিনেশনাল সার্কিটটা কমপ্লিট করতেই আমাদের অনেকদিন টাইম লেগে যায়। তারপরে তো সিকোয়েন্সিয়াল সার্কিট দূরের কথা। সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে তো ফ্লিপ ফ্লপের তো অনেকগুলো ভাব আছে, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, আরএস ফ্লিপ ফ্লপ, কনভার্সন অফ ফ্লিপ ফ্লপ। তো এটা একটা কিন্তু যা সিলেবাস 4 মাসে কমপ্লিট করা সম্ভব না। তারপরে আসি ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। এখানে এত অ্যালগোরিদম মানে রয়েছে, প্রায় 20-22টা অ্যালগোরিদম আমাদের কিন্তু পড়তে হবে, এবং সেটা পুরোপুরি কিন্তু সি প্রোগ্রাম দিয়ে রয়েছে। এখানে কিন্তু আমরা কোনো থিওরি কিচ্ছু নেই, থিওরির এখানে কোনো ব্যাপার নেই, এখানে পুরো প্রোগ্রাম। এবার সেই প্রোগ্রামগুলো যদি আমরা না বুঝে পড়ি, তাহলে কিন্তু পরীক্ষায় যদি অফলাইন এক্সাম হয়, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমি তোমাদের রিকোয়েস্ট করব, পরীক্ষাটা তোমরা, অনেক স্টুডেন্ট আছে হয়তো ভাবে দেখি না অনলাইন হয় কিনা, তারপরে পড়া শুরু করো। অনেকে ভাববে যে আমরা এই ভিডিওটা ভয় দেখানোর জন্য করছি। এর আগে অনেকে আমাকে কমেন্টে বলেছে যে আমি ভয় দেখানোর জন্য বলছি। তো এটা ভয়ের কোনো ব্যাপার না, যেটা বাস্তব আছে, বাস্তবটাকে আমি এড়িয়ে চললে সেই বাস্তবটা পাল্টে যাবে না, এই সিলেবাসটা কিন্তু পাল্টে যাবে না। যদি তোমাদের মনে হয় এই যে সাবজেক্টটা আছে এটা তোমাদের অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই একটা টিউশন গাইডেন্স নাও। যে কোনো টিচারের কাছে তোমাদের যদি মনে হয় সেটা তোমরা যেতে পারো। আর যদি মনে হয়, হ্যাঁ, আর একটা আছে কম্পিউটার অর্গানাইজেশন। এই কম্পিউটার অর্গানাইজেশন আর ডিজিটাল ইলেকট্রনিক্স, এরা কিন্তু ডিপেন্ডেন্ট।
কম্পিউটার অর্গানাইজেশন কিন্তু পুরোপুরি ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ডেন্ট, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর সার্কিট আছে, কন্ট্রোল ইউনিট আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিটের সার্কিট আছে, মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটের সার্কিট আছে। তো এখানে পুরোপুরি সার্কিট বেসড, এবং এর মধ্যে কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক বলে একটা আলাদা ম্যাথমেটিক্সের কিন্তু পার্ট আছে, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক, এবং ডিভিশন অ্যালগোরিদম, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, সেখানে বুথস অ্যালগোরিদম আছে, রিস্টোরেশন মেথড আছে, নন রিস্টোরেশন মেথড আছে, সেগুলো কিন্তু পুরোপুরি অ্যালগোরিদম বেসড। তো আমি সেই কারণেই বলছি এই সাবজেক্টগুলো একটু ধরে যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের দেখবে পরীক্ষার আগের দিন কিন্তু স্ট্রেস ফ্রি হয়ে যাবে। স্ট্রেস ফ্রি হয়ে গিয়ে তোমরা যদি পরীক্ষাটা দাও, তাহলে দেখবে পরীক্ষা ভালো হয়েছে। আর পরীক্ষার আগের দিন যদি তুমি এই 3টে সাবজেক্ট নিয়ে বসো, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। তাই আমি বলছি, প্রত্যেকের মতামত দেওয়ার রাইট আছে, তোমরা ব্যক্তিগত মতামত কমেন্টে লিখতেই পারো। আর আমি যেটা বললাম এটা বাস্তব জিনিস বললাম। তোমাদের যদি মনে হয় তোমাদের টিউশন গাইডেন্স দরকার, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইনে ক্লাস করানো হয় স্কাইপে, পুরোপুরি 100% অফলাইনের মতন ফ্লেভার। যদি তোমরা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট হও, তাহলে তোমাদের এটা কিন্তু খুব সুবিধা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।